পুরুষ নাকি জীবন্ত লাশ, মা এবং বউয়ের মাঝে পিষে যাওয়া এক নপুংসকের আর্তনাদ। যে পুরুষ নিজের মায়ের অন্যায়ের সামনে বোবা সেজে বউয়ের চোখের জল দেখে আর ভাবে মাই তো কি আর বলবো, সে আসলে পুরুষ নয়, সে তার মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে এক কাপুরুষ। তার পৌরুষত্ব সেদিনই মরে গেছে, যেদিন সে সত্যকে জেনেও চুপ থেকেছে। আপনার মা যখন অকারণে আপনার স্ত্রীর নামে বিচার দেয়, তার চরিত্র নিয়ে কথা বলে, আর আপনি সব শুনে মাথা নাড়েন, তখন আয়নায় নিজের চেহারাটা দেখবেন। ওখানে একজন স্বামী দেখবেন না, দেখবেন মেরুদণ্ডহীন এক জীবকে, যে নিজের সঙ্গীকে রক্ষা করতেও অক্ষম। আবার যে পুরুষ নিজের স্ত্রীর কথায় উঠে বসে, মায়ের প্রতি সামান্য দায়িত্ব পালন করতে গেলে স্ত্রীর রক্তচক্ষু দেখে চুপসে যায়, সেও পুরুষ নয়, সে হল স্ত্রীর আঁচলে বাঁধা একটা পোষা প্রাণী। আপনার স্ত্রী যখন আপনার মায়ের জন্য করা 2 পয়সার খরচ নিয়েও খোটা দেয়, আপনাকে পরিবার থেকে আলাদা করার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করে, আর আপনি ভয়ে তাকে দুটো কড়া কথা শোনাতে পারেন না, তখন বুঝে নেবেন আপনি বিয়ে করে সংসার নয়, নিজের জন্য একটা গিল্ডেড কেজ কিনেছেন। আপনি তখন আর সন্তান নন, আপনি এক এটিএম মেশিন, যার আবেগ থাকতে নেই। সাবধান, এই লেখাটি আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। মানসিকভাবে প্রস্তুত না হলে দয়া করে এখানেই থেমে যান, বাকিটা নিজ দায়িত্বে পড়ুন। এই 2 প্রকার পুরুষের একটাই পরিচয়, নপুংসক। একজন মায়ের গোলাম, আরেকজন বউয়ের। আমাদের সমাজ ভালোবাসার নামে কি ভয়ঙ্কর মানসিক নির্যাতন চালায় দেখেছেন। যে মা ছেলের বউকে সামান্য শাসন করার অজুহাতে তার জীবনটা নরক বানিয়ে তোলে, সারাদিন ছেলের কানে বিষ ঢালে, আর মুখে বলে তোর ভালোর জন্যই তো বলি বাবা, তার চেয়ে বড় ভণ্ড আর কে আছে? কিসের ভালো? ছেলের সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়াটা কি ভালো? ছেলেকে ডিভোর্সের জন্য উস্কানি দিয়ে আপনি আসলে তাকে সুখী করছেন, নাকি নিজের ইগোর কাছে বলি দিচ্ছেন? এই ভালোবাসা হলো সাপের ভালোবাসা, যা ছোবল দিয়ে নীল করে দেয়। আর যে স্ত্রীরা স্বামীর বাড়ি এসে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করাটাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নেয়, মুখে মেকি ভালোবাসা দেখিয়ে যে বলে তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু তোমার মা বাবা থাকলে আমাদের শান্তি থাকবে না, সে আসলে ভালোবাসা নয়, একটা শকুনের মতো আপনার জীবনটাকে খুপলে খেতে এসেছে। স্বামীর ঘাড়ে চড়ে তার জন্মদাত্রী মা বাবাকে লাথি মারার চক্রান্তের চেয়ে ঘৃণ্য আর কি হতে পারে? এই নারীরা ভালোবাসা বোঝে না, বোঝে শুধু দখলদারি। দিনের পর দিন, মাসের পর মাস এই 2 নৌকায় পা দিয়ে চলতে থাকা ছেলেটার দিকে তাকিয়ে দেখেছেন? ঘরে ফিরলে মায়ের অভিযোগের পাহাড়, আর বেডরুমে ঢুকলে স্ত্রীর দীর্ঘশ্বাসের ভার। তার কাছে ঘরটা শালতির নিট থাকে না, হয়ে ওঠে একটা কসাইখানা, যেখানে 2 দিক থেকে 2টা ধারালো ছুরি তাকে একটু একটু করে কাটতে থাকে। তার হাসিটা মরে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, সে জীবন্ত লাশে পরিণত হয়। ডিপ্রেশন, অ্যাংজাইটি, হার্ট অ্যাটাক, এগুলো তার নিত্যসঙ্গী হয়ে ওঠে। যে মায়েরা আর যে স্ত্রীরা এই কাজগুলো করেন, তারা কি জানেন যে তারা নিজের অজান্তেই তাদের সন্তান বা স্বামীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? আপনারা তার খুনি, হ্যাঁ খুনি। হয়তো আইনের চোখে আপনাদের বিচার হবে না, কিন্তু বিবেকের আদালতে আপনারা প্রত্যেকেই এক একজন ঠান্ডা মাথার খুনি। আপনারা শুধু একটা সংসার ভাঙছেন না, একটা জ্যান্ত জ্যান্ত মানুষকে ভেতর থেকে মেরে ফেলছেন। আর হে পুরুষ, কতদিন আর এই স্যান্ডউইচ হয়ে থাকবেন? কবে আপনার মেরুদণ্ডটা শক্ত হবে? বিয়ের পরপরই মাকে হাসি মুখে বলুন, মা, ও আমার বউ, ওর ভুল হলে আমি দেখব, আমি শাসন করব। তোমাদের অনুরোধ করছি, ওকে সরাসরি কিছু বলো না, যা বলার আমাকে বলো। আমার বউকেও প্রথম রাতেই বুঝিয়ে দিন, আমি তোমার সব দায়িত্ব নেব, কিন্তু আমার মা বাবার প্রতিও আমার দায়িত্ব আছে। তারা আমাকে জন্ম দিয়েছেন, আমি তাদের দেখলে আমাদের সন্তানরাও আমাদের দেখবে। আমার মা বাবার বিষয়ে কোনো অভিযোগ আমি সহ্য করব না। মনে রাখবেন, বউয়ের সব কথা বেদ বাক্য নয়, আবার মায়ের সব অভিযোগও সত্যি নয়। দুজনেই মিথ্যা বলতে পারে। কান দিয়ে শুনবেন, কিন্তু মস্তিষ্ক দিয়ে বিচার করবেন। ব্যালেন্স করা শিখুন, নইলে জীবনটা ভারসাম্যহীন হয়ে কবরে গিয়ে ঠেকবে। আচ্ছা, যে মা নিজের ছেলের মানসিক শান্তি কেড়ে নিয়ে তাকে ডিভোর্সের দিকে ঠেলে দেয়, আর যে স্ত্রী নিজের স্বামীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে একা করে ফেলতে চায়, তারা কি সত্যি বেহেশতের গন্ধ পাবে? তার চেয়েও বড় প্রশ্ন হল, আপনি, হ্যাঁ আপনি, যিনি এই লেখাটা পড়ছেন, আপনি কি এমন কোনো মায়ের সন্তান, নাকি এমন কোনো স্ত্রীর স্বামী, নাকি আপনি নিজেই সেই মা বা সেই স্ত্রী যিনি নিজের অজান্তেই আপনার সবচেয়ে প্রিয় মানুষটির জানাজার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন? ভেবে দেখুন, আপনার ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখছে, নাকি প্রতিদিন একটু একটু করে তার কবরের মাটি খুঁড়ছে? উত্তরটা জানা আছে কি?